আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাতে, এবং আমাদের সাথে আছেন এই মুহূর্তে এনপিএলএন কসমেটিক্স লিমিটেড কোম্পানির সম্মানিত ফার্স্ট আরএসএম এন্ড কার রিসিভার এমডি মুফাজ্জল হোসেন মনির স্যার, এবং এনপিএলএন কসমেটিক্স লিমিটেড কোম্পানির প্রথম উমরা হজ অর্জনকারী ব্যক্তি। তো আমরা বেশি কথা বাড়াবো না, ইনশাল্লাহ আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব। স্যারের কাছ থেকে আমরা যে জিনিসটা আজকে জানবো সেটা হচ্ছে স্যারের এই সফলতার পিছনে সবচেয়ে দুঃখজনক দিনটা কি ছিল, যেটা থেকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এনপিএল করবেন। তো যাই হোক, আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো স্যার, আপনার এই সফলতার পিছনে যে দিনটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে স্যার, সেই দিনটা সম্বন্ধে যদি আমাদের কিছু বলতেন স্যার। থ্যাংক ইউ। আসলে একটু থ্যাংক ইউ। আসলেও মানে এই সাকসেস হওয়ার পিছনে তো আসলে অনেকগুলাই কষ্টনীয় দিন গিয়েছে। তারপর আমার সবচেয়ে বেশি যে কষ্টনীয় একটা দিন ছিল, যা এটা বারবার আমাকে নাড়া দেয়, সে বিষয়টিতে ছিল, আমার মনে আছে আজও, যে একদিন আমি আমার এই কোম্পানি এনপিএলএন কসমেটিক লিমিটেডে কাজ করতে গিয়ে একদিন আমার একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কিছু কাগজপাতি বা কিছু মানে প্রোডাক্ট নিয়ে বের হয়েছিলাম প্রায় 7 দিনের জন্য। 7 দিনের জন্য বের হয়ে ডিউটি শেষ করে পুনরায় যখন আমি রওনা হয়েছি আমার বাসার দিকে ফিরে আসব, ময়মনসিংহ পর্যন্ত যখন আসছি, এই মুহূর্তে আমাদের মাননীয় এমডি স্যার, এমডি মাজল স্যার ফোন দিছে যে মনীষ সাহেব কোথায় আছেন। তখন আমি ফোন বললাম যে আমি ময়মনসিংহের কাছাকাছি বাড়িতে যাব। কয় ঠিক আছে, বাড়িতে যাওয়া লাগবে না, চলেন আমরা সিলেট যাব। তো যখন সিলেট যাব, তো এই মুহূর্তে আসলেও এই 7 দিন একই শার্ট একই জামা পরে আমি কিন্তু আসলেও কাজ করতেছিলাম, কারণ ওই পরিমাণ আমার অ্যাবিলিটি ছিল না যে আমি 2টা 3টা শার্ট আমি কিনে যাতে আমি ব্যবহার করব। তো সেই জামাটা পরে তখন আবার এমডি স্যারের কথা অনুযায়ী সেম রাত্র 9টার সময় মোটর সাইকেল দিয়ে আমরা সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি 9টার সময়। পরবর্তীতে আমরা যখন রাত্র 12টা বাজে, তো নেত্রকোনায় আমাদের একটা অফিস ছিল, এইখানে যে দুইজনে ছিলাম। পরে ওইখানে কিছু আরও কিছু ওই অফিসের কিছু লোকজন ছিল, তাদের সাথে মিটিং করেছি। দ্বিতীয় দিন আমরা রাত্রে সকালবেলা আবার ইয়ের উদ্দেশ্যে গিয়েছি, তো সিলেটের উদ্দেশ্যে। তো প্রায় 3 থেকে 4টা নদী আছে, এই নদীগুলো মানে পাড়ি দিয়ে মোটর সাইকেল নিয়ে আমরা কিন্তু গিয়েছিলাম। তো আসলেও ওই দিনটা আমার কাছে এতই লাগছিল যে একই জামা পরে যখন আমরা যখন ওই সিলেট থাকি, একটা হোটেলে উঠি, তখন রাত্র যখন হয়, রাত্রে এই জামাটা আমি কি করছি, ওই মানে ধুয়ে দিতাম, আবার দিনের বেলা সেম ওই জামা পরে আবার কাজ করতাম, এক এক জায়গায় মিটিং করতাম, এক এক জায়গায় কথা বলতাম। কিন্তু জামাটা যখন ভিজে যাইতো, তখন ঘামের চুটে যখন ভিজে যাইতো, তখন এমডি স্যার মাঝে মাঝে একটা স্যান আছে স্প্রে করে দিত, যাতে কিছুটা ঘামটা গন্ধ থেকে দূর থাকে। তো সেই দিন এখনো মনে হয় যে আসলেই সেই জামাটা আমি এখন পর্যন্ত রেখে দিয়েছি, যে সফলতা কাকে বলে। সফলতা কখনো আসলেও এমনিতে আসে না। তো আমার ওই দিনকে মনে হয়েছিল যে যে ব্যক্তি মানে গোসল করে পানি দিয়ে শুধু তার শরীরটা ভিজে, আর যে ঘাম দিয়ে গোসল করে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, ওই দিনকার কারণেই আমার মনে হয় আজকে আমি নেক্সট প্রোডাক্ট লিমিটেড থেকে সর্বোচ্চ পজিশন এবং কম সময়ের মধ্যে আরএসএম হতে পারছি। ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম এমডি মুফাজ্জল হোসেন মনির স্যারের কাছ থেকে যে আসলে কোন দিনটা থেকে উনি সিদ্ধান্তটা নিয়েছিলেন যে কাজটা সেভাবে করবেন এবং সফলতাটা কিভাবে এসেছে। তো আসলে এটা খুব দুঃখজনক বিষয়। আমরা আমাদের অনেক ফেসিলিটিস পাওয়ার পরেও মনে করি যে না, আমাদের দ্বারা সফলতা সম্ভব নয়। কিন্তু তারা এক জামা এক প্যান্ট পরেই কোম্পানির অল্প কয়টা প্রোডাক্ট দিয়েই তারা সফলতা সর্বোচ্চ শিখরে আছে। তো ইনশাল্লাহ আমরাও আশা করি কোম্পানি যে ফেসিলিটিস আমাদেরকে দিয়েছে এবং যে পরিমাণ প্রোডাক্ট আমরা পাচ্ছি কোম্পানির তরফ থেকে, ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে ব্যবসা করবো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখতেছি। তো স্যারের জন্য অবশ্যই দোয়া করি, স্যারের জন্য কোম্পানির ফার্স্ট ইডি হয়ে এখান থেকে বের হন, সেই প্রত্যাশা রাখি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।